কেড রে তোরা, ওই কেড রে তোরা, তোরার মন্ত্রী রে, তোরার ইয়ারে কিছু কইলে তোরা এফআইআর করতে যাস, এই করতে যাস, মানে নিজের বাইরে লইতে নিজে নেতাগিরি মারাস না রে। হ্যাঁ, তোরা লজ্জা লাগে না? তোরা মানুষ, তোর তো পশু ভালো আছে তোরাতে। তোরা সত্য কথা অজমানা তোরা যা এফআইআর করতি, মন্ত্রী ইয়া করছে, এই করছে, এই করছে, সেই করছে। হ্যাঁ, তোরা হিম্মত হয় না দিয়ে রাজ্যে যে বেকার যুবক যে কর্মসংস্থান নাই, চাঁদা নিয়ে এই চান্দাবাজি চলতেছে, এরপরে দিয়ে রাস্তাঘাটের অবস্থা, স্বাস্থ্যর অবস্থা, শিক্ষার অবস্থা, কী অবস্থা হইতেছে। এরপরে তোরা যে নেতাগিরি মারাস, তোর মা বাপ তো তাই বৃদ্ধাশ্রমে, তোরা নেতাগিরি মারাস দে, তোর মা বাপ তাই বৃদ্ধাশ্রমে, তোরা তাই সেটা ওই নেতারা তোরা এই কইছে আমাদের এই নেতারে সম্মান হচ্ছে, আমার নেতা হার গুদিচ্ছে, আমার নেতা এই করছে সেই করছে, তোরা এফআইআর করতে যাস। তোরা মানুষ আর হইতি না। তোরা তোরা আসলে কোন কোন মাটি দিয়ে তোরা বানাইছে? আসলে তোরা বানাইছে একদম যে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করছে, হ্যাঁ জানি, হ্যাঁ একেবারে অনার্থক। আর অন্তপক্ষে এইটা তো দিছে, মাথার ভিতরে যে একটা ব্রেইন আছে, মাথা যে আছে, তুই যে মানুষ, এইগুলি অন্ততপক্ষে বোঝার চেষ্টা করস না তোরা। কিছু একটা কইলে এফআইআর করতে যাস। কিছুদিন আগে রতনলাল নাতারে কেটা জানি কইছিল কারেন্টের বিল নিয়ে। কারেন্টের অবস্থা কি রাজ্যের? মানুষ যে কী হারে বিলের অবস্থা, কী হারে মানুষ মরতেছে, কারেন্ট নাই, যন্ত্রণায় ভুগতেছে, মানুষ শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কী অবস্থা হইতাছে, এসব নিয়ে তোরা কথা কস না। এসব নিয়ে রাস্তাঘাটের অবস্থা কীটা, এই বিষয় নিয়ে কথা কইছে। আমাদের মন্ত্রীকে কুটুক্তি করছে, এই কারণে আমরা এফআইআর করতে আইসি, নিজে বাইরে লইতে শয়তানের দল করুন। তোরা দেখলে আসলে একেবারে অসহ্য লাগে। তোরা এই আবার কিছু আছে শুধু এই আমাদের নেতাকে এই বলছে, আমাদের নেতাকে সেই বলছে। এই যখন কোনো মন্ত্রী হয় তোরা নিজস্ব নেতা তাই এটা তোরা ফাটিতে হইতে পারে। এটাই সংবিধান নেতা, এই দেশের নেতা, এই দেশের মন্ত্রী, এই রাজ্যের মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ সম্মান করা দরকার। হেরে না, হের পদ্রে সম্মান করা দরকার। ঠিক আছে, আমি মুদ্রি কইছি এটাও অসুবিধা, রতননাথ কইছি এটাও অসুবিধা, আমার নামে কিছুদিন আগে কইছে, আর রতন কাকু কইছি, আর আমি কুটাক্ষ করছি। আরে ভাই, আমার অধিকার আছে, আমার বাক স্বাধীনতা সংবিধানে অধিকার দিচ্ছে। এই বাক স্বাধীনতা ভাই, এই বাক স্বাধীনতা, এই অধিকারের জন্য 200 বছর এই ভারতবর্ষের মানুষ ইংরেজের সাথে লড়াই করছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর তোরা আজকের দিনে তোরা নেতারা কইলে তোরা তো মানুষের পাঁচ হাত অভ্যাস, নিজের যোগ্যতা তো কিচ্ছু নাই, নিজের ন্যূনতম যোগ্যতা তো নাই, বুঝছি? নিজের ন্যূনতম যোগ্যতা তো নাই, নিজের হিম্মত তো নাই কোনো কিছু, মানে ন্যূনতম যোগ্যতাও নাই, একদম গরু ছাগলের মতো থাহস। তোরা মাথার ভিত্তি কিছু নাই। তোরা কিছু একটা কইলে নিজেরে নেতা বললে প্রমাণ করতো, নেতা, এগুলি নেতা বলে, এগুলি নেতা, এগুলি নেতা বললে প্রমাণ করতে দেখি তা করে জানেননি। থানার সামনে যায় সে প্যারার মিডিয়া একটা ডাকিয়া কই, বন্ড মিডিয়া একটা ডাকিয়ে নিয়েছে, বন্ড একটা ডাকিয়ে নিয়েছে, আমরা এফআইআর করতে এসেছি, আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাকে প্রধানমন্ত্রীকে, আমাদের মন্ত্রীকে আমাকে অপমানই করছে। সত্য কথাটি কইতে হজম লাগে না তোমরা? ভাল লাগে না? তোরা কোনান্তন জন্মইছস, তোরা আসলে লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই তোরার ভিতরে। এই যে কি মন বিশ্বাস নেই এই মহিলার, এই ভদ্র মহিলার প্রত্যেকটা কথা কার্যকরী কথা। 30 মিনিট আধা ঘন্টা আসলো, সারা রাজ্যের মানুষরা হয়রানি করে দিছে। পূজা করবো ভালো কথা, আইও পূজা করো, যাওগা তুমি। রাস্তা হইতে শুরু করে, ইয়া করতে শুরু করে, সব কিছু শুরু করে, এগুলো কি মানুষ দেখে না? এগুলো জনগণ দেখে না? আমরা সারা জীবন জন্মেতে পর যদি এই থাকতেছি, এই মাটিতে থাকতেছি, এই রাজ্যে থাকতেছি, এই রাস্তাঘাট দিয়ে আমরা চলতেছি, মূর্তি জন্ম হয়েছে, আবার এনো মহিলা মেনো। আর হে 10 মিনিটের লাগে আইব প্রধানমন্ত্রী, যেই দেশের প্রধানমন্ত্রী কোনো জায়গায় রাস্তাঘাট ঠিক রাখতে পারে না, হে আইলে ঠিক করুন লাগবো। এটা কি রাজতন্ত্র চলতেছে নাকি রে? এটা কি প্রজাতন্ত্র নাকি রাজতন্ত্র? হ্যাঁ, এটা তো তারা শাসনও বয়সে আমরা জনগণের ট্যাক্সের টাকা দিয়েছে, তাদেরকে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, যাতে সরকার রাষ্ট্রের সব কিছু সুন্দরভাবে পরিচালনা করে। এমএলএদেরকে ভাতা দেওয়া হয় যাতে সব কিছু সুষ্ঠুভাবে চলে। না, এদের তো সব জায়গাতে টাকা আত্মসাৎ করে সেটা অট্টালিকা বাড়ি করে, সুইজারল্যান্ড বাড়ি করে, সারা বিশ্ব ঘুরে। তাদেরকে এই কারণে বয়সী সময় বেশি দিন নাই রে, এই বন্ডাগিরি ছুটবো। তোরা ওয়েট কর, সব বন্ডাগিরি ছুটবো। ক্ষমতা থাকুক, যে সরকারে থাকুক, অন্যায়ের প্রতিবাদ করতে শিখ, এই 5 আটাচাটি বন্ধ কর। তোরা লজ্জাও লাগে না তোরা?